নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। চোখ রাখছি কাটোয়ার একটি খবরে। কাটোয়ার কোশি গ্রাম, গোটা গ্রামে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কুসংস্কারের আধার। ওলা ওঠা ঠেকাতে ফকিরের নিদান, মাঠে দিন যাপন। আর শতাব্দী প্রাচীন সেই প্রথাই নিষ্ঠা ভরে পালন করে আসছে গ্রামের 2500 বাসিন্দা। মাঠেই যেন পিকনিকের আসর। মানুষ যখন মঙ্গলে পাড়ি জমানোর আয়োজন করছে, মহাশূন্যে বসতি স্থাপনের তোড়জোড় করছে, বিভিন্ন মারণ ব্যাধির বিরুদ্ধে অস্ত্রকে করে তুলছে আরো শানিত, মাতৃগর্ভের বাইরে সন্তান ধারণের চিন্তা করছে, তখনও কুসংস্কারের অন্ধকার জাকিয়ে বসেছে বহু গ্রাম্য মানুষের অন্তরে। বহু মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ফকির, দরবেশ, আউলিয়াদের মাজারে এখনো মোমবাতির আলোয় মনের কুসংস্কারের অন্ধকার আরো গাঢ় হচ্ছে। তেমনি ওলা উঠার ভয়ঙ্কর কুসংস্কারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কাটোয়ার কোশি গ্রাম। ফকির বাবার নিদান এখনো অক্ষরে অক্ষরে পালন করে গোটা গ্রাম। 1770-এর সেই ভয়াবহ মন্বন্তর, অনাহার, অপুষ্টিতে একের পর এক মৃত্যু, সেই দুর্ভিক্ষের ফল বাংলার মানুষকে বয়ে বেড়াতে হয় বহুকাল। 1818-এ বাংলার গ্রামে গ্রামে ছবল মারতে শুরু করে ওলা উঠা। ফকির নিদান দেন, পৌষ মাসে একদিন গোটা গ্রাম মাঠেই দিন যাপন করতে হবে। ফকিরের নিদান, তাই মাঠেই দিন যাপন। কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। শতাব্দী প্রাচীন প্রথাকে আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন গ্রামের প্রায় 2500 বাসিন্দা। গ্রামেই রান্নাবান্না, খাওয়া দাওয়া। আমাদের গ্রামে ওলা উঠে একটা রোগ হচ্ছে, তিনি তেঁতুল গোলা জল খাইতেছেন আর সমস্ত রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। সেই থেকে তিনি বলেছিলেন যে এই পৌষ মাসে একদিন গিয়ে তোমরা সকলে মিলে মাঠ থেকে রান্না বান্না করে খাবে। সবাই মিলে এসে রান্না করে খাওয়া হয়, সেই প্রথা আজও চলছে। ঠিক যেন পিকনিকের আসর। এখানে রান্না বান্না হয়, এখানে আমরা খুব মজা করি। কোনোদিন মানে এই দিনটাতে আমাদের বইয়ের সঙ্গে কোনো সংস্পর্শ থাকে না, আমরা এখানে খেলা করি, ঘুরে বেড়াই। ওই দিন ফকির তলার বছরের পর বছর ফকিরের উত্তরসূরি এসে বসে থাকেন। তার আশীর্বাদ নিতে ভিড় জমান গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। গ্রামের গোবাক্ষ পথে আজও লোকের মুখে মুখে ফেরে সেই নাম না জানা ফকিরের কথা। ফকিরের নিদান মেনে আজও চলে গ্রামে মাঠ পালনী অনুষ্ঠান। 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান।